জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই আজকের ভিডিওতে ব্যক্ত করব 2024 রাস পূর্ণিমা কবে, রাস পূর্ণিমার তারিখ ও তিথি, রাস পূর্ণিমার উপবাসের সময়, এই পূর্ণিমা দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় এবং রাস পূর্ণিমার মাহাত্ম্য। 2024 সালের রাস পূর্ণিমা পড়ছে 15 নভেম্বর 2024 শুক্রবার। এই পূর্ণিমা তিথি শুরু হবে 14 নভেম্বর 2024 28 কার্তিক 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ভোররাত্রি 5:14 এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15 নভেম্বর 2024 29 কার্তিক 1431 বঙ্গাব্দ শুক্রবার রাত্রি 3:02। বন্ধুরা, যারা কার্তিক মাসে দামোদর ব্রত কোজাগরী পূর্ণিমা দিন শুরু করেছিলেন তাদের কার্তিক দামোদর ব্রত সমাপ্ত হবে এই রাস পূর্ণিমা দিনে। এই রাস পূর্ণিমা দিনে সত্যনারায়ণ পূজা সম্পন্ন করতে হবে প্রদোষের সন্ধ্যা 4:50 পর থেকে সন্ধ্যা 6:26 মধ্যে। রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমার রাস কথাটি এসেছে রস থেকে। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। লীলা অর্থ নিত্য। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন। চিরহরণের পর গোপীদের সঙ্গে তার এই লীলা। গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছ থেকেই। হর্ষচরিত্রের টিকাকার শঙ্করের মতে রাস হল এক ধরনের বৃত্তাকার নাচ, যা 8, 16 বা 32 জনের সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। অনেকে আবার মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। আবার রাস শব্দের আরেক অর্থ ধ্বনি, শব্দ, বাক্য, কোলাহল, বিলাস, ক্রীড়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দঘন নৃত্য বিশেষ। শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে। শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ অংশ হল রাসলীলা। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 থেকে 4 দিন মহাসমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি উৎসবের শেষ দিনে বের হয় শোভাযাত্রা। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধাসহ সখীদের মেতেছিলেন রাসলীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহা উৎসবে পরিণত করেন। জনশ্রুতির প্রচলিত আছে যে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে। বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ রমণীদের সঙ্গে। শ্রীধর স্বামী বলেছেন, বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষের নাম রাস। রাস নাম বহু নর্তকী যুক্তে নৃত্য বিশেষ। শ্রীমদ্ ভাগবতের মতে কৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করে রাস অনুষ্ঠান করেছিলেন। ব্রস্ত হরণের দিন গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। যখন করেন হরিব্রস্ত হরণ, গোপীদের কাছে তিনি করিলেন পণ। আগামী পূর্ণিমাকালে তাহাদের শনে করবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপন আপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করেন। বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধা হলেন, তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল
বুঝতে পারেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্টই ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। আবার এই হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রী হরিবিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।